সালামু আলাইকুম। ওয়েলকাম টু সি টু স্কুল। আপনারা জানেন আমি একজন নাবিক। নাবিক হওয়ার কারণে বিভিন্ন দেশে, বিভিন্ন বন্দরে, বিভিন্ন পোর্টে যাই। নতুন নতুন ভিডিও তৈরি করি অনেক পরিশ্রম করে। আপনারা ভিডিও দেখে কেমন লাগে একটু জানাবেন। যাই হোক, আজকের গল্পটা শুরু করছি। আজকের গল্পটা হচ্ছে আমরা কলকাতার হলদিয়া পোর্টে, ইন্ডিয়ার মধ্যে। এখানে জাহাজ নিয়ে আসি আমরা। দীর্ঘ যাত্রা করে এসে এখানে অ্যাঙ্কর করি। অ্যাঙ্কর করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই, কিছু সারিবদ্ধ বা কিছু ছোট ছোট ফিশিং নৌকাগুলো তাদের মাছ ধরার জন্য যথারীতি সমুদ্রের মধ্যে মাছ ধরতে আসে। আমরা অনেকক্ষণ ধরে তাদেরকে লক্ষ্য করি যে তারা কি করে, কিভাবে। দেখি তারা বেশ ঘুরে ফিরে মাছ ধরতেছে। দূর থেকে দেখা যায়, ক্যামেরাটা আমি জুম করে অনেক সময় দেখেছি। আর মাছ ধরতে ধরতে আহ, এক সময় আমরা লক্ষ্য করি তাদের একটা জাল আমাদের জাহাজের সাথে তারা আটকিয়ে ফেলেছে। তো আটকে গেলে তারা ছুটে আসে একটি জাহাজ, একটা ছোট ফিশিং নৌকা এখানে আমাদের জাহাজের কাছে আসে। দেখি জাহাজটা খুবই দুলতেছে, খুবই তাদের মনটা খুব খারাপ, ভারী কষ্ট নিয়ে আমাদের জাহাজের পাশে এসে তারা জাল খুঁজে বের করার চেষ্টা করতেছে। যাই হোক, তারা জাল খুঁজে উম, বের করা কোথায় বেজে গেছে এইটা খুঁজে পেল। কিছুক্ষণ পরেই তারা সেই নেটের কাছে এখান থেকে যায় এবং দেখতে পায় যে তাদের নেট আমাদের অ্যাঙ্করের সাথে বেজে গেছে। গরিব ফিশিং বোটে যারা কাজ করে তারা মূলত দরিদ্র মানুষ, তাদের মনটা অনেক খারাপ ছিল। আমরা তাদের মন খারাপ দেখে তাদের সহযোগিতার জন্য রাত্রে আসি এবং আসার কারণে এই ভিডিওটা ধারণ করতে পারি। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এরকম ফিশিং নেট অ্যাঙ্করের সাথে বেজে গেছে। যদিও অনেকবার বেজেছে, কিন্তু এভাবে তাদের কাছ থেকে দেখা হয়নি। হয়তো ভিডিও ধারণ করার কারণেই হয়তো অনেক গভীর থেকে তাদের কষ্ট উপলব্ধি করতে পেরেছি। তো তারা যখন এসে তাদের ফিশিং নেটটা খুঁজে পায় এবং ফিশিং নেটটা ছাড়াচ্ছিল, একটু একটু করে তারা গুছিয়ে তাদের নৌকায় নিচ্ছিল। আমরাও তাদেরকে বলি যে আপনারা যতটুকু পারেন ততটুকু কাভার করেন। একটা জিনিস বলা দরকার আপনাদের, জীবনযাত্রা, প্রত্যেক মানুষেরই জীবন খুব কঠিন এবং কষ্টসাধ্য বিষয়। জেলেদের তো অবশ্যই সমুদ্রের বুকে ছোট্ট একটা নৌকো নিয়ে অনেকগুলো মানুষ একটা বোটের মধ্যে কাজ করা, সেখানে খাবার থাকা, 15 দিন 20 দিনের খাবার নিয়ে আসা, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই কষ্টকে জয় করে তারা পরিবার পরিজনের জন্য কাজ করে এবং এই যে মাছ ধরে, এখানে মাছ ধরতে এসে তারা অনেক জীবনও অনেক সময় ঝুঁকির মুখে পড়ে যায়। যাই হোক, দিন শেষে সবাইকে তো কাজ করতেই হবে, কেউ না কেউ এই কাজটা তো করবেই। তো জেলেদের প্রতি যে কথাটা বলতে চেয়েছিলাম, জেলেদের প্রতিও আমাদের সম্মান থাকা উচিত, কারণ তারাও অনেক পরিশ্রম করে। শেষ পর্যন্ত তারা জাল অনেক কষ্ট করে গুছিয়ে যতটুকু পারে তারা তাদের জালটা গোছায় নেয় এবং একটা সময় সেই জাল গোছানোর পরে তারা এখান থেকে কেটে চলে যায়। আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা পারলে সবগুলো জালই নিয়ে যান, কারণ আমরা চাই যে তারা তাদের কষ্টটা একটু কমুক, কারণ জাল বানানো এবং জালের অনেক অর্থ লাগে। যাই হোক, একটা মজার বিষয় ছিল, একটা বিস্ময়কর বিষয় ছিল, এই জায়গাটা হলদিয়া, এটা বঙ্গোপসাগরের একটা অংশ, যার কারণে এখানে ইলিশ মাছ পাওয়া যায়। এই জিনিসটা আপনারা হয়তো দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যে। এই প্রথম আমি ইলিশ মাছ এইভাবে মানে ফিশিং নেট দিয়ে ইলিশ মাছ ধরা প্রথম দেখলাম। খুবই সুন্দর দেখা যাচ্ছিল মাছগুলো যখন
আর নেটের মধ্যে একটু একটু করে মাছগুলো নড়াচড়া করতেছিল। তো আমরা ২-৩ টা মাছ দেখি ওই ইয়ার মধ্যে, জালের মধ্যে। যখন ওরা কেটে চলে যায় তখন ওই বাস্তি নেটগুলো আমরা তুলি এবং তোলার পরে দেখা যায় যে বেশ কিছু মাছ তার সাথে বেঁধে আছে। সবগুলোই রূপালী ইলিশ। রূপালী ইলিশ বলতে সুন্দর বড় বড় ইলিশ। এবং আমরা যারা জাহাজের নাবিকরা ছিল আরও সবাই মিলে এসে নেটগুলো তুলি, কারণ আমাদের জাহাজটা তো অবশ্যই ক্লিয়ার করতে হবে, কারণ আমাদের পরের দিনই পোর্টে যাওয়ার ডেট ছিল। পরবর্তীতে আমরা মাছগুলো ছাড়াই এবং মাছগুলো সুন্দর করে যত্ন করে নিয়ে আসি এবং শেষ পর্যন্ত মাছগুলোকে আমরা কিন্তু আহ, ভেজে খেয়েছিলাম। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, জাহাজ থেকে ভিডিও এবং নেট পাওয়াটাই, নেট খুব এক্সপেন্সিভ নেট ব্যবহার করে ভিডিও বানাই। আপনারা যে যেখান থেকেই দেখেন নতুন নতুন ভিডিও দেখতে আপনারা আমাকে একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।